তাতে আগুনে পড়ল ঘি। কানায় কানায় পরিপূর্ণ যুব ভারতী স্টেডিয়াম থেকে মাঠে আছড়ে পড়ল বোতল। তাঁবুতে অগ্নিসংযোগ, পুলিশ জনতা খণ্ড যুদ্ধে শীতের শহরে বাড়ল উত্তাপ। মূলত বিশ্ব ফুটবলের গোটকে দেখতে না পারার জ্বালা এভাবেই মেটালেন ফুটবল প্রেমীরা। শৃঙ্খলাবদ্ধ যুব ভারতীতে আয়োজক এবং প্রশাসনের অকর্মণ্যতায় ফিরল বিশৃঙ্খলা। একে কার্যত স্ক্যাম ফালতু মেসির নামে কলকাতায় মেস আখ্যা ফুটবল প্রেমীদের। মানুষকে গিনিপিগ বানিয়ে তৃণমূলের পাবলিসিটি স্টান্ট, কিছু মানুষের মধ্যে মেসিকে কুক্ষিগত করে রাখার চেষ্টা, এমন অভিযোগ যুব ভারতী জুড়ে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ইন কলকাতা, ওয়ার্স্ট। মানে এই ধরনের এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। মানে একটা এত টাকার টিকিট আমরা তো 4,000-এ কেটেছি, কেউ 8,000 10,000-এর। এইরকম এক্সপিরিয়েন্স যেখানে একটা সিভিক সেন্স নেই, যে একটা বড় মাপের প্লেয়ার সে এসছে, লোকে এইভাবে গ্যাদার করেছে, এই সরতেও বলছে না, কেউ সরছে না, নো ওয়ান। সিটি মুজামের সঙ্গে পুরো বরবাদ করেছে, তো পয়সা নিয়ে খেলা হয়েছে, ছেলে খেলা হয়েছে, এটা পয়সা বরবাদ হয়েছে, সিটি মুজামের সঙ্গে পুরো চিঠি হয়েছে। আমরা দেখি আর না দেখি, অরূপ বিশ্বাস ছবি তুলেছে, অরূপ বিশ্বাস দেখেছে, এটাই অনেক। তৃণমূলের পার্টি দেখেছে, এটাই অনেক। আমাদের আর কিছু বলবেন এত টাকা দিয়ে টিকিট কাটবে? এটা আমাদের একটা বড় স্ক্যাম হলো, সারদানগরের পর একটা বড় স্ক্যাম লোকের সামনে করে গেল। অভিযোগ, বাইপাস সংলগ্ন হায়াত হোটেল থেকে লিওনেল মেসি যুব ভারতীতে ঢুকতেই তাকে প্রথম থেকেই ঘিরে রাখেন মূল আয়োজক শতদ্রু দত্ত সহ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মাঠের ভিতরে অরূপ বিশ্বাস আর মাঠের বাইরে মন্ত্রী সুজিত বসু। এই দুইজনের সঙ্গে বেশি দেখা গিয়েছে লিওনেল মেসিকে। তার সঙ্গে সেলফি তুলেছেন একাধিক ক্রীড়াকর্তা, মন্ত্রী সান্ত্রীরা। তারা অটোগ্রাফও পেলেন। রাজ্যের ক্রীড়া মন্ত্রী সহ পুলিশ ক্রীড়াকর্তাদের ঘেরাটোপে চলে যান মেসি। এলএম10 দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। এটাও মাঠে উপস্থিত দর্শকদের দেখতে হয়েছে জায়ান্ট স্ক্রিনে। আমরা কিচ্ছু দেখতে পাইনি, টাকা দিয়ে 14-15 হাজার টাকা সব টাকা জল গেছে আমাদের, কোনো একটা কিচ্ছু দেখা যায়নি মেসিকে। অরূপ বিশ্বাসের পরিবারকে দেখতে পেয়েছি, অরূপ বিশ্বাসকে সারাদিন আমরা দেখলাম ওখানে, আমরা আজকে মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি। 4,000 টাকা 5,000 টাকা লোকজন এসছে, সালা মাছির মতন ঘিরে ধরে আছে, লোকজন দেখার সুযোগ পেল না, জলের বোতল প্যাটে সব ছুঁড়েছে, বেশ করেছে। আমরা দেখার সুযোগ পাচ্ছি না। অরূপ বিশ্বাস সেকেন্ডে ছবি তুলে, সেকেন্ডে একদম ফালতু এক্সপিরিয়েন্স। সবথেকে বাজে এক্সপিরিয়েন্স না, আর জীবনে স্টেডিয়াম আসবো না। হাজার হাজার টাকা খরচ করেও লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার জ্বালায় ক্ষোভে ফুঁসলেন ফুটবল প্রিয় বাঙালিরা। পরিস্থিতি রীতিমতো পুলিশের হাতের বাইরে চলে যায়। লিওনেল মেসিকে দেখতে এসে পুলিশের লাঠি চার্জও খেতে হয়েছে মেসি প্রেমীদের। আসরে নামতে বাধ্য হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীর বিশৃঙ্খলায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এক্স পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী। ঘটনাচক্রে এই অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু অদ্ভুত কারণে বাংলার প্রশাসনিক প্রধানকে যুব ভারতীর আশেপাশে কোথাও দেখা গেল না। তার মন্ত্রিসভার কিংবা তার ঘনিষ্ঠ বৃত্তের দুই মন্ত্রীর স্টান্ট বাজিতে প্রতারিত সাধারণ মানুষ। এটা বুঝতে পেরেই কি গোটের সামনেই আসলেন না ফুটবল প্রেমী মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা। অন্যদিকে লিওনেল মেসির কলকাতার সফর ঘিরে চরম বিশৃঙ্খলা, যুব ভারতীতে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি, পুলিশের হাতে আটক দুই আয়োজক, টিকিটের টাকা ফেরতের নির্দেশ রাজ্য সরকারের। বিশ্ব ফুটবলের এলএম10কে চোখের দেখা দেখতে না পেরে রোষ আছড়ে পড়ে যুব ভারতীতে। আর এই ঘটনায় তড়িঘড়ি তৎপর বাংলার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং অপর এক শীর্ষ কর্তা জাবেদ সামিম। There was some kind of anger or anxiety in the fans saying that he's not playing. The plan was that he will come here, wave and meet certain people and leave. Now the government has already constituted a committee
which will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. This will be looked into. Second, to the fans, we have already told the organizers. We will persuade him. He is giving in writing to the who's concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেইন বা লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা আছে তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেইনড অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল হ্যাপেন দ্যাট উইল ফলো সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে আর যারা বললাম ওই সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো বাট উই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যান্স যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কিভাবে অ্যাড্রেস করা যেতে পারে we are in the process so that will be the third angle to be looked into. So first, as I say, normalcy. Second, investigation of the case and taking action against persons who are responsible. And the third part would be faনের যে problems আছে বা fan যারা they felt মানে যেইভাবে বলুন হতাশ cheated what. অন্যদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টিকিটের টাকা ফেরতের নির্দেশ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। ঠিক কি বলেছেন রাজ্যপাল, শোনাবো আপনাদের। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. And for future, government should have a standard operating procedure for such large congregations which take place in the city. There should be an insurance scheme where the time of where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets. তবে শুধু প্রশাসনিক শীর্ষস্তর থেকে এই বার্তা নয়, রাজনৈতিক চাপানুতর তুঙ্গে যুব ভারতী কাণ্ডে মেসিকে মেস বা বিশৃঙ্খল বানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস তথা মমতা সরকার তো কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে। মেসিকে ঘিরে যারা ছিল তাদের দিকে বিশৃঙ্খলার আঙুল তুলেছেন দলের নেতা কুণাল ঘোষ। কি বলেন শুনবো। मेसी को लेकर युवा भारती क्रीड़ांगन सॉल्टलेक स्टेडियम में जो हुआ है वो एकदम अनफॉर्चुनेट है। हम लोग कंडेम कर रहा है और बीइंग वाइस प्रेसिडेंट ऑफ मोहन बागान क्लब नेशनल क्लब ऑफ इंडिया मैं भी इसको कंडेम कर रहा हूं। कुछ लोग मेसी के सामने पास में पूरा बीच में रख के ऐसे गार्ड करके रखा जो गैलरी से जो सपोर्टर्स है मेसी लवर्स है फुटबॉल लवर्स है बहुत ऊंचे प्राइस से टिकट खरीदा है वो लोग डिप्राइव्ड हो गया। और कुछ लोग शेमफुल बिहेवियर शेमफुल अनकल्चर्ड बिहेवियर जो ये किया उसका नतीजा जो फुटबॉल फैंस को जो इमोशन था उसका आउटबर्स्ट हो गया। একেবারে যে ছবিটা উঠে আসছে যে মেসির কলকাতা সফর ঘিরে চরম বিশৃঙ্খলা যুব ভারতীতে গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। অন্যদিকে রাজনৈতিক তরজা তুঙ্গে একদিকে বিজেপি কিন্তু দুঃস্থ তৃণমূলকে এবং তৃণমূল বলছে গোটা ঘটনা দেখা হচ্ছে গোটা পরিস্থিতি কিন্তু তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে প্রায় রাত থেকে ভক্তরা সমাগম লিওনেল মেসিকে দেখার জন্য। মেসিকে কেন্দ্র করে যে আবেগ, সেই আবেগে কত বড় ধাক্কা এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে তারা হাজার হাজার টাকার টিকিট কেটেও দেখতে পেলেন না প্রাণের সেই প্লেয়ারকে।
একেবারেই দেখো চরম বিশৃঙ্খলা যুবভারতী ক্রীড়াঙ্গন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যারা ভক্তরা তারা এত টাকা দিয়ে টিকিট কেটে গেছিল, তারা কিন্তু এখন বলা যেতে পারে তাদের মনে কিন্তু একদম দুঃখ জমেছে, কারণ তারা একবারও মেসিকে ঠিকঠাক ভাবে দেখতে পারেনি। মেসি কি কালারের জামা পরেছিল দেখতে পায়নি, এমনটাই ভক্তদের বক্তব্য। এবং সেখানে দাঁড়িয়ে কেউ কেউ 5,000 6,000 টাকা, কেউ কেউ 10,000 টাকার ওপরেও কিন্তু টিকিট কেটে গেছে। কেউ কেউ বাইরে থেকে এসছে, তারা ভেবেছিল মেসি দর্শন করবে এবং মেসি কলকাতায় এসছে, সেখানে দাঁড়িয়ে তাদের একটা আবেগ কাজ করছিল। এবং এই যে ঘটনা ঘটলো সেখানে তাদের বক্তব্য উঠে আসে যে অর্গানাইজার তারা এবং আরো যারা অন্যরা ছিল এবং শাসক দলের অনেক নেতারা, তারা কিন্তু একেবারে মেসিকে ঘিরে রেখেছিল। তাই কোনো রকম ভাবেই যারা ভক্তরা, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ঠিকঠাক ভাবে মেসিকে দেখতে পায়নি, এমনটাই অভিযোগ উঠছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু একেবারে শাসক দলকে, কিছু কিছু নেতাদেরকে এবং যে অর্গানাইজার তাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছে যে এত টাকা দিয়ে তাহলে আমরা কেন টিকিট কেটে মেসিকে দেখতে পেলাম না, তাহলে কেন টিকিট কাটলাম বা কেন এখানে আসলাম, এটা পুরোটাই স্ক্যাম হচ্ছে, এমনটাই তারা বলছে। এছাড়াও তাদের তোমাকে জানিয়ে রাখবো তাদের একাধিক যেরকম বক্তব্য আছে, সেরকম ভাবে মেসিকে যখন তারা ঘিরে, যখন মেসি প্রবেশ করেছিল তখন কিন্তু মেসিকে ঘিরে প্রচুর মানুষ ছিল এবং সেখানে দাঁড়িয়ে ভক্তরা যখন দেখতে পায়নি তখনই তারা বোতল ছোড়াছুড়ি করে, চেয়ার ভেঙে দেয় এবং তারপরে একদম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। এতটাই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় যে মেসি কিন্তু 22 মিনিটে চলে যায় মাঠ ছেড়ে। পাশাপাশি তোমাকে জানাবো এই মুহূর্তে কিন্তু যে মূল আয়োজক যে শতদ্রু দত্ত, তাই কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার সাথে আরো একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের ক্ষমা প্রার্থনা করেছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা ঘিরে কিন্তু ভক্তদের মনে একদম দুঃখের ছায়া। সেই আমি একবার কথা বলবো, তোমাদের সঙ্গে দেখো, আবারও তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, বাংলার আইন শৃঙ্খলা এবং বাংলার প্রশাসনিক অপদার্থতা আরো একবার চোখে উঠলো এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে করে লজ্জায় মুখ ঢেকে গিয়েছে বাংলার। সেখানে বলা হচ্ছে যে কোনো বড় ইভেন্ট সামলানোর দায়িত্বই নেই বাংলার, বা তাদের পক্ষে সম্ভবই নয় বাংলার প্রশাসনের বড় ইভেন্ট সামলানো। কি বলবে? একদমই রাজীব কুমারের একটা কোট আমি তোমাকে বলছি। তিনি যখন বক্তব্য রাখতেন তখন তিনি বললেন যে মিস ম্যানেজমেন্ট। এইবারে একটা প্রশ্ন, যে এই মিস ম্যানেজমেন্ট কথাটা তিনি যখন বললেন, তাহলে কি কলকাতা পুলিশের কাছে এই ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে কোনো তথ্য ছিল না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে আমরা ছোটখাটো যে সমস্ত রাজনৈতিক অনুষ্ঠানগুলো কলকাতা শহরে হয়, মাঠ ময়দানে হয়, তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস দিতে হয় পুলিশকে, যে কোন রুটে যাবে, কত লোক হবে, এইগুলো ডিটেলস দিতে হয়। অথচ এতদিন ধরে যেখানে মানে রাজুদার পরোটা নিয়ে 6 লাভ হয়ে গিয়েছে, মেসি আসছে, সেখানে পুলিশের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না। এটাই কিন্তু ভাবতে সবচেয়ে বেশি অবাক লাগছে। এবং আর একটা যেটা বিষয়, যে এত টাকা খরচ করে, মানে কেউ 20,000 কেউ 30,000 টাকা দিয়ে সেখানে টিকিট কেটে তারা ঢুকেছে, তারপর যখন অনেকেই বলছে যে তার মাথার চুল পর্যন্ত আমরা দেখতে পেলাম না, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে ক্রোধ, যে আক্রোশ, সেটা সর্বাধিকভাবে দেখতে পাওয়া গেল। আর এরই মধ্যে তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের মন্ত্রীরা যেভাবে সেলফি সবার চোখের সামনে ধরেছে, গায়ে জ্বালা বা প্রত্যাঘাত, এবং তার থেকে আজকে যে চিত্রটা ধরা পড়লো সেটা কিন্তু ভয়াবহ। তোমার মনে থাকবে 2008 সাল এবং 2017 সাল, সেই সময় কিন্তু মারাদোনা এসেছিল কলকাতাতে এবং সেই সময় মানুষের মধ্যে আগ্রহ ছিল, কিন্তু এই রকম পরিস্থিতি হয়নি, এত লজ্জাকর পরিস্থিতি হয়নি। সেই জাগলিং করে তিনি দেখিয়েছিলেন, কালো হয়ে গেছে, ঢেকে গিয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে। আবারও চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যে বিষয়টা উঠে আসছে যে বাংলার মুখ কিন্তু কালো হয়েছে, এবং বলতে গেলে কলকাতার কিন্তু করে মাথা নিচু হয়ে গিয়েছে বলা যায় গোটা বিশ্বের কাছে। তোমার সামনে বা আশেপাশে যারা রয়েছে তাদের একটু প্রতিক্রিয়া শুনতে চাইবো, তারা কি চাইছেন, তারা কি বলতে চাইছেন, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে? একেবারে সেটা তো আমি শুনবোই, তার আগে আরো একটা কথা না বললেই নয়, এটা কিন্তু কোথাও কি একটা লজ্জাজনক বিষয়। এবং তোমাকে জানিয়ে রাখবো একদম কাঠগোড়ায় শাসক দল এবং অর্গানাইজার, এবং এখানে এই প্রশ্ন উঠছে শাসক দলের কি তাহলে এটা অক্ষমতা? এত বড় একজন নামকরা প্লেয়ার, ফুটবলের ভগবান বলা চলে, তাকে নিয়ে আসা হলো এবং সেখানে এরকম বিশৃঙ্খলা, তাহলে কি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে যে কোনো বড় ইভেন্ট করতে কলকাতা বা রাজ্যে? আমি এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে এই ইভেন্ট নিয়ে তাদের কি বক্তব্য, এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। আমি একবার কথা বলবো। আচ্ছা, মেসির যে
আজকের অনুষ্ঠান ছিল সেখানে চরম বিশৃঙ্খলা, কোথাও গিয়ে শাসক দল বা প্রশাসন তারা কি মানে ব্যর্থ হচ্ছে বা তাদের কি অক্ষমতা বাংলায় কোনো ইভেন্ট করতে, বড় ইভেন্ট করতে? 100 বার বিষয়টা শাসক প্রশাসন এবং শাসক দলের অক্ষমতা বলেই আজকে এইরকম বিশৃঙ্খলা, যেটা বিশৃঙ্খলা আসলে গিয়ে দাঁড়ালো পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি সেটা নষ্ট হলো। আমরা যে ফুটবল প্রেমী, সেই ফুটবল প্রেমী ভাবমূর্তি সারা বিশ্বে ছিল, এত বড় স্টেডিয়াম, এতগুলো মানুষ, তারপরেও আমাদের এই ভাবমূর্তিটা 100 বার নষ্ট হলো। আপনার কাছে যাবো একটু, আজকের যে ঘটনা ঘটলো, এরকম একটা বড় প্লেয়ার, ফুটবলের ভগবান বলা চলে, তাকে দেখতে পেলো না সাধারণ মানুষ, কিন্তু টাকা খরচা করে দিল, তাহলে কি এটা কোথাও কি অক্ষমতা? অক্ষমতা কি, এই সরকার যতদিন থাকবে এই রাজ্যে ততদিন এই বিশৃঙ্খলা চলবে। যে মানুষ এখন বুঝে বিচার করুক, যারা ফুটবল বলছে যে অরূপ বিশ্বাসী নাকি ঘিরে ছিল ওই জায়গাটা। তুলে ধরছে এবং সেখান থেকে একই বিষয় কিন্তু উঠে আসছে যে রাজ্যের মানুষ কিন্তু ক্ষুব্ধ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, কারণ আজকে যে পরিস্থিতিটা, আজকে কিন্তু রীতিমতো দেখা যাচ্ছে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়ছে রাজ্য সরকারের অপদার্থতা। অনেক ধন্যবাদ অভিষেক তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ, এবং যে ছবিটা